জয় রাধে, জয় শ্রী শ্রী জগন্নাথ দেবের জয়। গোবিন্দম গোকুলানন্দং গোপালং গোপীবল্লভম গোবর্ধনং ধরং ধীরং তং বন্দে গোমতিপ্রিয়ম নারায়ণং নিরাকারং নরবীরং নরোত্তমং নৃসিংহং নগনাথং চ তং বন্দে নরকান্তকম। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আচার্যং মাং বিজানীয়াৎ অবমান্যেত করির্চিৎ নমর্ত বুদ্ধা শ্বেতু সর্বদেবময় গুরু। জয় শ্রী গুরুদেবায় নমঃ, জয় শ্রী গুরুদেবায় নমঃ, জয় শ্রী গুরুদেবায় নমঃ নমঃ। শ্রী শ্রী জগন্নাথ প্রসঙ্গ। আমরা গতদিন শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, রথযাত্রা, এই লীলাগুলি বিস্তৃতভাবে স্মরণ মনন শ্রবণ কীর্তন করেছি। এখন আমরা শ্রীচৈতন্যদেব এবং শ্রী জগন্নাথ এই বিষয়ে কিছু আলাপ স্মরণ মনন শ্রবণ কীর্তন করব। একটা প্রশ্ন আছে, সারা ভারতবর্ষে বহু দেবদেবী আছেন এবং সেই সমস্ত তীর্থস্থলে আমরা নিজেদের পবিত্র করার জন্যে গমনাগমন করি, যেমন কাশী, বৃন্দাবন, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতের বিভিন্ন তীর্থ। কিন্তু ভাব, পথ ইত্যাদি নির্বিশেষে সমস্ত বাঙালির শ্রীক্ষেত্র পুরীধাম সম্বন্ধে বা শ্রী জগন্নাথ সম্বন্ধে একটি আকর্ষণ এবং বলা যেতে পারে অকৃত্রিম আকর্ষণ আছে। কেন? স্বাভাবিক ব্যাপার, কাশী বৃন্দাবন শ্রেষ্ঠ তীর্থস্থল আমরা জানি, সেখানে আমরা যাই না তা নয়, কিন্তু সকলেই যে যাবেন এমন নয়। যেমন ধরুন, আমরা শ্রী রামকৃষ্ণ লীলায় পাচ্ছি মথুরবাবু শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ শুধু নন, তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ সেবক। তিনি যখন কাশী বৃন্দাবন যান তখন কাশীতে তার খুব ভালো লেগেছিল, কাশীতেই তিনি অবস্থান করতেন। সেখান থেকে বৃন্দাবন গেলেন, কিন্তু বৃন্দাবন যাওয়ার পরে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড তিনি কিন্তু ঠাকুরের সঙ্গে যাননি। সেখানে তিনি হৃদয়রামকে দিয়ে ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছিলেন। আমাদের মথুরবাবু ছিলেন শাক্ত। এইটি বলার কারণ হচ্ছে, এটি কোনো ইঙ্গিত নয়, এটি বলার কারণ হচ্ছে কি, অত উচ্চ আধারের লোক যিনি স্বয়ং ভগবানের সেবক, তার পক্ষেও কিন্তু সব কিছু গ্রহণ করার ক্ষমতা থাকে না। এবং আমরা এও দেখেছি শ্রীরামকৃষ্ণ লীলায় বৈষ্ণবচরণ সিদ্ধ মহাপুরুষ ঠাকুর তাকে খুব উচ্চ আসন দিতেন, মস্ত বড় পণ্ডিত মানুষ, তিনি কিন্তু শক্তি পূজাকে খুব ভালোভাবে গ্রহণ করতে পারতেন না। তাহলে এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, এতে কোনো বিরূপ মন্তব্য করার প্রয়োজন হয় না। যে জন্যই তো শ্রী রামকৃষ্ণ এসেছিলেন, যে যত মত তত পথ, সমস্ত ভাবই সত্য, কিন্তু একটি কথা বলতে হবে, তুমি তোমার ভাবে থাকো, কিন্তু অন্য ভাবকে ভুল এ কথা বলো না। আবার আমরা ফিরে আসি আমাদের আলোচনায়।
সুতরাং বিভিন্ন তীর্থে সকলের একই আকর্ষণ ভালোবাসা থাকবে এটা কিন্তু নয়। এইটুকু বলার জন্যেই কিন্তু এই লীলা কথাগুলি স্মরণ করা হলো আর কি। কিন্তু দেখা যাচ্ছে শ্রী জগন্নাথ ক্ষেত্রে শাক্ত, বৈষ্ণব, শৈব, গাণপত্য, সৌরের সংখ্যা খুব কম, মানে সূর্যের উপাসক খুব কম। মধ্য ভারতে কিছু আছেন এবং পশ্চিম ভারতে সামান্য কিছু পাওয়া যায়। এরা কিন্তু সবাই শ্রী জগন্নাথকে শ্রদ্ধা ভক্তি নয়, শুধু শ্রদ্ধা ভক্তি মানে সাধারণ শ্রদ্ধা ভক্তির কথা বলা হচ্ছে, উচ্চাঙ্গে শ্রদ্ধা ভক্তির কথা নয়, সাধারণ শ্রদ্ধা ভক্তি করেন তা নয়, তাকে কিন্তু ঠিক ঠিক দেবতা বলে মনে করেন। কি এমন রইল তাহলে জগন্নাথে? অদ্ভুত ব্যাপার না? সে কথাগুলি আমরা অত্যন্ত বিস্তৃতভাবে পূর্বেও খানিকটা আলোচনা করা হয়েছে, এখনো করা হবে। কিন্তু বাঙালিদের কথায় আসা যাক। বাঙালিরা শ্রী জগন্নাথ বলতে মনটিকে যেন একবারে প্রস্তুত করে ফেলে। ও জগন্নাথ, আচ্ছা। কেন? এর মূল কারণ বলে তাত্ত্বিকরা মনে করেন, তাত্ত্বিক যারা তারা মনে করেন যে এর মূল কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এনার লীলার সঙ্গে শ্রী জগন্নাথ একাকার হয়ে আছেন। এবং শুধু তাই নয়, শ্রী জগন্নাথের লীলা শ্রী চৈতন্যদেবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, এটাই তার ইচ্ছা। শ্রী চৈতন্য এবং শ্রী জগন্নাথ এক এবং অদ্বিতীয়। এই যে তত্ত্বগুলি, এই তত্ত্বগুলি কিন্তু লীলার দ্বারা প্রকাশিত হয়েছে। কলিতে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, কলিতে তত্ত্ব অনুধাবন করার শক্তি কিন্তু সাধারণ মানুষের নেই। এটা বোঝা যাচ্ছে? এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা মুখস্থ করি, ব্যাখ্যা করি, সুন্দর শ্লোক হিসেবে পাঠ করি, কিন্তু বলুন তো কতজন আছেন এর একটি শ্লোক অন্তস্থ করেছেন? কণ্ঠস্থ নয়, অন্তস্থ করেছেন। কজন আছেন? নেই এ কথা বলবো না, আছেন নিশ্চয়ই, কিন্তু তাদের খুঁজে পাওয়া দুর্লভ, তাই না? সুতরাং তত্ত্ব অনুধাবন করা, অন্তস্থ করা কলিতে অত্যন্ত কঠিন। সেই তত্ত্বগুলি শ্রী ভগবান যখন লীলা করে জগতের সামনে উপস্থাপন করেন, সেইগুলি গল্প আকারে, কাহিনীর আকারে যদি আমরা আস্বাদন করি, একই জিনিস আস্বাদন করছি। কিন্তু দেখুন, একটু উদাহরণ নেওয়া যাক, কি বলুন? হ্যাঁ, ডাক্তারবাবু রুগীকে বললেন, দেখো তোমায় কিন্তু একটু দুধ খেতে হবে। তখন রুগী বলছে, ডাক্তারবাবু দুধটা তো আমার সহ্য হয় না, দুধ খেলে আমার একটু অসুবিধে হয়। বলে, ও হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, তুমি আগেই আমাকে বলেছিলে দুধ খেলে তোমার এই এই অসুবিধেগুলো হয়। ঠিক ঠিক ঠিক, তবে তো তোমার দুধ খাওয়া চলবে না, কিন্তু দুধ যে তোমায় খেতেই হবে। বলে, তা কি করে ডাক্তারবাবু? বলে, কেন, ছানা করে খাও। দুধ খেতে পারছো না, ছানা খাও। দেখুন, তাহলে এই যে ছানাটি খাওয়া হচ্ছে সেটি দুধই খাওয়া হলো, কিন্তু অন্যভাবে। শ্রীরামকৃষ্ণ এই ব্যাপারটিকে বললেন, যার পেটে যা সয় মা সেই রকমভাবে রান্না করেন। তবে বোঝা যাচ্ছে যে এই উদাহরণটা নিলে আমরা বুঝতে পারবো যে তত্ত্বটিকে যখন লীলার আকারে প্রকাশ করে দেওয়া যাবে, তখন সেটা আমার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই কারণেই কিন্তু শ্রী ভগবান লীলা করেন। আপনারা যদি, যেটা আমরা এখানে শ্রবণ করছি ভাগবত, শ্রীমদ্ ভাগবতম, যদি প্রত্যেকটি লীলা আমরা নিগূঢ়ভাবে, নিবিড়ভাবে অনুধ্যান করি, দেখব শ্রীমদ্ ভগবত
গীতার শ্লোকগুলি যেন মূর্তিমান হয়ে শ্রীমদ্ ভাগবতমে বিরাজ করছে। তাহলে বোঝা গেল যে তত্ত্ব লীলার আকারে প্রকাশিত হলে সেটা আমাদের মতো সাধারণ মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়। এই কারণে শ্রী ভগবান বারবার লীলা করে থাকেন। আমরা এ বিষয়ে আরও উদাহরণ নেওয়া যাবে, উদাহরণ শুনব। আমরা শ্রী চৈতন্যদেবের প্রসঙ্গে আসছি। শ্রী চৈতন্যদেব যেন বাঙালির প্রতিভু। বলবেন সে কি? শ্রী ভগবান কি কোনো একটি বিশেষ জাতির প্রতিভু হয়? না, সে কথা বলা হয়নি। শ্রী রামকৃষ্ণদেবের একটা কথা আপনাকে উল্লেখ করা যেতে পারে। শ্রী রামকৃষ্ণদেব এক সময় তার ভাইজি লক্ষ্মী দিদিকে কোনো একটা কাজ বারণ করেছিলেন। বারণ করে বলছেন, সে কি রে, ওখানে রামচন্দ্র আছেন, সে একজন উত্তর ভারতীয় যুবক। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, তার সামনে তুই এই কাজ করলি? কখনো করিস না। বুঝে দেখুন, এই শব্দটা তো তিনি ব্যবহার করলেন। সুতরাং আমরা কিন্তু কোনো একটা বিশেষ ধর্মের জাতির লোককে ইঙ্গিত করছি না, কিন্তু তিনি এই শরীরটা ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণ মথুরায় দেহ ধারণ করেছিলেন, তারপরে বৃন্দাবনে গেলেন। প্রথমে তো গেলেন গোকুলে, বৃহৎ বনে, সেখান থেকে বৃন্দাবন ইত্যাদি। তারপরে আবার মথুরায় ফিরলেন, দ্বারকায় গেলেন। উত্তর ভারতীয়। শ্রী রামচন্দ্র তাই। কিন্তু শ্রী চৈতন্যদেব যখন এলেন, সাক্ষাৎ কৃষ্ণ, এ বিষয়ে কোনো তত্ত্বের প্রয়োজন নেই। এ বিষয়ে একটি কথা বলা যেতে পারে, তিনি যে ভাবটি প্রকাশ করেছিলেন সেটি কিন্তু সাক্ষাৎ গোবিন্দ ছাড়া কেউ করতে পারেন না, কোনো অবতারের পক্ষে সম্ভব নয়। সেটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ। তত্ত্ব দিয়ে প্রমাণ করার থেকে অনুভূতি দিয়ে ধারণা করা অনেক সহজ। সেটা যে পারে সে পায়। জানেন, শ্রী চৈতন্য লীলায় এটি কথা আছে, চৈতন্যের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো তাহারে কৃষ্ণ করি লইতে পারে। অর্থাৎ শ্রী চৈতন্যদেবের কৃপা যাতে হবে, সেই একমাত্র তাকে সাক্ষাৎ কৃষ্ণ বলে ধারণা করতে পারবে। বলবেন, এটা তো চৈতন্য চরিতামৃতে আছে, অ্যাকসেপ্টেবল কিনা, মানে গ্রহণযোগ্য কিনা, এটা একটা ভাবার ব্যাপার। তাহলে আপনাকে শ্রীমদ্ ভাগবতমের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়টা একবার দেখতে বলবো, দশম স্কন্দের। সেটি হচ্ছে ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মার শ্রীকৃষ্ণ স্তুতি। একই কথা আছে। তুমি যখন লীলা করো তখন তোমাকে চিনতে পারে এমন ক্ষমতা জগতে কারণ নেই। তুমি যদি কৃপা করে তোমাকে চিনিয়ে না দাও, তাহলে কেউ তোমাকে চিনতে পারে না। একই কথা। তো যাই হোক, এত তত্ত্বের আলোচনায় আর প্রয়োজন নেই, আমরা সরাসরি প্রবেশ করি লীলায়। বাঙালিদের এই কারণেই মনে হয়, যারা আর কি তাত্ত্বিক লোক, ঐতিহাসিক লোক, তারা বলেন বাঙালিদের হয়তো এই কারণেই জগন্নাথের প্রতি একটি বিশেষ আকর্ষণ আছে। কিন্তু সেখানে যে শুধু বাঙালিরা যায় তা তো নয়, ভারতবর্ষের বাইরের বহু লোক সেখানে যায়। আর একটা কথা জগন্নাথ ক্ষেত্র সম্বন্ধে, হয়তো আলোচনাটা কতটা প্রাসঙ্গিক হবে জানি না, তবুও এটা ঘটনা বলে একটু উল্লেখ করে নেওয়া যাচ্ছে, ঘটনা বলে উল্লেখ করা যাচ্ছে। আপনারা দেখুন, পূর্বে তো ছিলই,
পূর্বের কথা তো বলছি, এখনো প্রায় তাই। সন্ন্যাস গ্রহণের পরে সবাই কিন্তু একবার করে জগন্নাথ ক্ষেত্রে যায়, শ্রী জগন্নাথকে দর্শন করে। হয়তো এমন কারণ হতে পারে স্বয়ং আচার্য শঙ্কর সেখানে নিজের আশ্রম তৈরি করেছিলেন এবং সেখানে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন, হয়তো সে কারণ হতে পারে। অর্থাৎ সংসার ত্যাগ করে সে জগন্নাথ ক্ষেত্রে যাচ্ছে প্রভুর কাছে আত্মসমর্পণ করতে। আবার এটাও আমরা দেখি, সংসারে প্রবেশের পর, আমি কি বলছি নিশ্চয়ই বোঝা যাচ্ছে, অত ডিটেলসে না গেলেও বোঝা যাচ্ছে, বিবাহাদি কর্মের পর সংসারে প্রবেশ, তারপরেও কিন্তু যে কোনো কারণেই হোক একবার পুরী ধাম যাওয়া হয়। টু এক্সট্রিম, দুটো সীমানা, একটি সংসারে প্রবেশ, একটি সংসার ত্যাগ। দু ক্ষেত্রেই কিন্তু শ্রী জগন্নাথের অবস্থান রয়েছে। মাফ করবেন, এটা বোধহয় আর কোনো ক্ষেত্রে সম্ভব হয়েছে বলে আমার জানা নেই, আপনাদের থাকতে পারে। বিবাহের পরে নবপরিণীতা বধূকে নিয়ে কেউ বৃন্দাবন কাশীধাম গেছেন বলে এরম শোনা যায় না, কিন্তু পুরী গেছেন বলে শোনা যায়। হয়তো হতে পারে সেখানে সমুদ্র আছে, তো সমুদ্র তো অন্য জায়গাতেও আছে, তাই না? এবং সংসার ত্যাগ করেও কিন্তু শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম জগন্নাথ ধামে অবশ্যই গমন করেন। True extreme exists where the God actually emphasized. একমাত্র ঈশ্বরকে সেখানেই জোর বা প্রকাশ করা যায় যেখানে দুটো বিরুদ্ধ ভাব একত্রিত হয়। স্বামীজি জগন্নাথ ক্ষেত্রের মহিমা বলে বোঝানো যায় না, শুধু একটা ছোট উদাহরণ নেওয়া হলো, আপনারা এটা ভেবেও দেখতে পারেন। তো ফিরে আসি আমার প্রাণ গৌরের কথায়। 24 বছর পূর্ণ হওয়ার আগে, এটা খেয়াল রাখতে হবে, 24 বছর পূর্ণ হওয়ার আগে 1486-তে দেহ ধারণ করেছিলেন, মানে আত্মপ্রকাশ করেছিলেন। শ্রী ভগবানের জন্ম হয় না তো কি হয়, আত্মপ্রকাশ হয়। শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আত্মপ্রকাশ করেছিলেন, তো সেটাকেই আমরা জন্ম বলে ধরি। তো লীলাটিকে স্বাভাবিক করার জন্য সেটাকে জন্ম বলে ধরা হয়, যার জন্যে শচী মায়ের গর্ভে তিনি 13 মাস ছিলেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের প্রমাণ আছে, একবারে পরিষ্কার লেগে 13 মাস গর্ভাবস্থায় ছিলেন। তিনি শরীর ধারণ করেছিলেন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, এবং তিনি সন্ন্যাস গ্রহণ করেন 24 বছর পূর্ণ হওয়ার আগে পৌষ মাসের সংক্রান্তির দিন, বারুণী যাকে বলি আমরা, পৌষ সংক্রান্তি। তার মানে হলো কি, ওই ফাল্গুন মাসের আগে পৌষ মাস, তো 24 বছর পূর্ণ হওয়ার আগেই তিনি সংসার ত্যাগ করেছেন। ইতিপূর্বে তিনি দুজন শক্তিকে গ্রহণ করেছেন, একজন লক্ষ্মীদেবী, মা লক্ষ্মীদেবী খুব অল্প সময়ের জন্যে শ্রী চৈতন্যদেবের সঙ্গে ছিলেন, পরে মা বিষ্ণুপ্রিয়া এলেন। মা বিষ্ণুপ্রিয়ার তখন সম্ভবত ইতিহাস যতটা বলছে তখন 14 বৎসর বয়স, যখন আমার প্রাণ গৌর সংসার ত্যাগ করে চলে যাচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে যে স্বয়ং ভগবান যখন লীলা করেন সব সাজিয়ে গুছিয়ে করেন। এই সংসার ত্যাগ করে চলে যাবার
সময়টা এবং চলে যাওয়াটা কিন্তু অভূতপূর্ব। সেটা ডিটেলসে বা বিস্তৃতভাবে যেতে গেলে অনেক সময় লাগবে। তার সঙ্গে 4 জন অন্তরঙ্গ পার্ষদ গিয়েছিলেন, তার মধ্যে অবশ্যই একজন নিত্যানন্দ। এই নিত্যানন্দই তাকে ভুলিয়ে ভালিয়ে ধরে রাখতে চেয়েছিলেন এই বঙ্গদেশে, যাতে করে তার কষ্টটা কম হয়। কিন্তু তিনি তো বৃন্দাবন যাবেন বলে ঠিক করেছেন। তো ভাবাবিষ্ট হয়ে অনেক ঘোরাঘুরি করলেন। পরে তাকে অদ্বৈতের গৃহে নিয়ে যাওয়া হয়। সেখানে সচিমা এসে সন্তানের সঙ্গে মিলিত হন, তাকে সেবা করেন এবং তিনি সচিমায়ের কথা শুনে শ্রীক্ষেত্রপুরী ধামে গমন করেন। এইবারে এই যে তিনি চলেছেন, কেন আমরা জগন্নাথ প্রসঙ্গে এই এতটা ডিটেলসে যাচ্ছি, বিস্তৃত যাচ্ছি, সেটা আপনারা এক্ষুনি বুঝতে পারবেন। তারা নানা পথ ধরে তারা পথ ধরে চললেন, পুরীর খুব কাছে এসেছেন। সেই সময় সব ভগবত লীলা ভার্গী নদীর কাছে এসে, সেই স্থান এখনো আছে, নিত্যানন্দ প্রভুর মনে হলো, তিনি তো সন্ন্যাসী, শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী তার সন্ন্যাস নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, কেশব ভারতীজি মহারাজের দেওয়া তার সন্ন্যাস নাম। তা তখনকার দিনে দণ্ড ধারণ করতে হতো, ত্রিদণ্ডী স্বামী বলা হয়। তো 3টে দণ্ডের উল্লেখ আছে শাস্ত্রে এবং তার কারণ ইত্যাদি ব্যাখ্যা করা আছে। তা তার কাছে একটি দণ্ডই ছিল। নিত্যানন্দ প্রভুর মনে হলো, চৈতন্য ভাগবতে আছে যে যাকে আমরা হৃদয়ে বহন করি, আর এই লাঠিটা কিনা তিনি বহন করবেন, এটা কি করে হয়? না না না, এই দণ্ড তো থাকার দরকার নেই। দণ্ডটাকে 3 টুকরো করে তিনি ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু আরেকটা মত আছে জানেন, ওই যে 3টে টুকরো করা হয়েছিল, তার মধ্যে একটা টুকরো গোপনে তিনি নিজের কাছে রেখেছিলেন নিত্যানন্দ প্রভু, এবং সেটি আজও রক্ষিত আছে তার আবাসস্থলে। এখন তার আবাসস্থলটা সেইখানে নেই। এখন খড়দার শ্যামসুন্দর মন্দিরে রাধা শ্যামসুন্দরের গর্ভগৃহে সেই একটি খণ্ড এখনো পর্যন্ত অবস্থান করছে। এটা পরের কথা, আমরা এখন ফিরে আসি। 3টি টুকরো করে উনি ভাষান। শ্রীচৈতন্যদেব তো সবসময় ভাবে রয়েছেন। এই স্থানটিকে বলা হয় দণ্ডভাগা বা ভার্গী নদীর স্থল। তো সেখান থেকে তারা যখন পুরীর খুব কাছাকাছি এসেছেন, সেই সময় শ্রীচৈতন্যদেবের একটু বাহ্য জ্ঞান হয়েছে, তিনি দণ্ডটা খুঁজছেন। নিত্যানন্দ প্রভুকে বললেন, আমার দণ্ডটা কোথায়, তুমি কি জানো? নিত্যানন্দ প্রভু বললেন, ওই তুমি তো সবসময় ভাবে থাকো, তুমি পড়ে যাচ্ছিলে, চৈতন্য ভাগবতে যেটা আছে, তুমি পড়ে যাচ্ছিলে, তাই তোমাকে ধরতে গিয়ে আমিও পড়ে গেছি, দণ্ডের ওপর পড়েছি, দণ্ড 3 টুকরো হয়ে গেল। খুব যে মেনে নিলেন শ্রী চৈতন্যদেব তা নয়, খুব অভিমান হলো, জানি। এইটাই লীলা। লীলা শুরু হচ্ছে, দেখুন। এই অভিমানটা না হলে, এই দণ্ডটা ভাঙা না হলে এই লীলা হয় না। তিনি বললেন, আমার তো কিছুই নেই, আমি তো সর্বত্যাগী, আমি তো সব ছেড়ে দিয়েছি। ওই একটা দণ্ড ছিল, সেটাও তুমি কেড়ে নিলে, বেশ করলে। তবে হ্যাঁ, আর আমি তোমাদের সঙ্গে যাব না। পুরীর খুব কাছাকাছি চলে এসছে। নয় আমি আগে যাব, তোমরা পরে যাবে, নইলে তোমরা আগে যাও, আমি পরে যাব। তখন মুকুন্দ দত্ত, যিনি ওনাদের সঙ্গে এসেছিলেন, বাল্য সখা মুকুন্দ দত্ত, তো মুকুন্দ দত্ত বললেন যে প্রভু তুমিই আগে যাও। ছোট ছেলের মতো একটু মান করেছেন তিনি, তুমি আগে যাও। কারণ তারা জানে, ওরা যদি আগে চলে যায়, পেছনে কোথায় মহাপ্রভু পড়ে থাকবেন, শ্রী চৈতন্যদেব পড়ে থাকবেন, ওরা তো বুঝতে পারবে না। তার থেকে আগে গেলে নয় ওনাকে ট্রেস করা যাবে, খুঁজে পাওয়া যাবে।
আর এমনই একটা শ্রীঅঙ্গ, ওকে লক্ষ্য করবে না এমন লোক হয় না। কি বলুন, এ তো হতেই পারে না। আর ভাবে তো সবসময় তার শ্রীঅঙ্গের যে আভা পরিবর্তিত হচ্ছে। এই রং শব্দটা ব্যবহার করা যাবে না, হ্যাঁ। আমরা বলি গায়ের রং, রং না, তাদের ক্ষেত্রে শ্রীঅঙ্গের আভা হয়, আভা, হ্যাঁ। তো সাধারণত আলোচনা করতে গিয়ে অনেকে বলেন মহাপ্রভুর শ্রীঅঙ্গের রং ছিল গলিত স্বর্ণের মতো, শ্রীঅঙ্গের আভা, হ্যাঁ। তো যাই হোক, তো তিনি ওই কথাই মেনে নিলেন, তিনি আগে চলতে শুরু করলেন। একটা কথা এখানে বলে নেওয়া খুব প্রয়োজন। শ্রীচৈতন্যদেবের সম্বন্ধে যারা অনুধ্যান করেন, তাকে যারা স্মরণ মনন করেন, তার কথা যারা শ্রবণ কীর্তন করেন, আমার গৌড়ের এমন কৃপা না, তিনি তাঁর রূপ তাদের হৃদয়ে প্রকাশিত রাখেন। চোখটা বুঝলে আমার গৌরকে দেখতে পায় তারা, এতই কৃপা। এটা একটা অভূতপূর্ব সত্য, আপনি জানবেন, অভূতপূর্ব সত্য। তো যাই হোক, তিনি আগে চলেছেন এবং এমনিতে তার উচ্চতা সম্বন্ধে বলা হচ্ছে প্রায় 6.5 ফুট, এবং যখন তিনি ভাবের অত্যুচ্চ অবস্থায় থাকতেন সেটা আরও 1 ফুট বেড়ে যেত। মানে চিন্তা করুন, 7 ফুটের ওপরে একজন মানুষ, এবং তার শরীর ছিল স্কোয়ার। এই স্কোয়ার সম্বন্ধে একটু বলে নেওয়া দরকার। শ্রী চৈতন্যদেবের সম্বন্ধে যখন আমরা শ্রবণ করছি, তার পুঙ্খানুপুঙ্খ অবস্থাটা একটু শ্রবণ করা উচিত। কীরকম স্কোয়ার চেহারা মানে হচ্ছে দুটো হাতকে যদি দুদিকে লম্বা করা হয়, তার যে দৈর্ঘ্য মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একই দৈর্ঘ্য, একে বলে স্কোয়ার বডি। এ বিষয়ে শাস্ত্রে বিশেষ কিছু ব্যাখ্যা আছে, কাদের হয়, কেন হয়, এর কোন কোন অবস্থানে কি কি থাকে, অত ঘোরপ্যাঁচের মধ্যে অত শাস্ত্র আমরা বুঝব না। আর কলিতে এমনিতেই শাস্ত্রের উল্লঙ্ঘন হয়, শাস্ত্রই বলে দিয়েছেন, স্বয়ং ভগবান নিজ মুখে বলেছেন। তবে থাক, এইরকম একটা চতুষ্কোণ শ্রীঅঙ্গ আরেকজনের উদাহরণ দেওয়া যেতে পারে। স্বামী বিবেকানন্দ স্কোয়ার বডি ছিল, জানেন তো। তার মানে ঈশ্বর পুরুষ ভিন্ন, কিন্তু কারোর এইরূপ শরীর হয় না। এইটুখানি বলার জন্য শ্রীকৃষ্ণ সম্বন্ধে, শ্রীরামচন্দ্র সম্বন্ধে এইসব ব্যাখ্যা দেওয়া নেই, কিন্তু শ্রীচৈতন্যদেব সম্বন্ধে আছে। তো শ্রীচৈতন্যদেব যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, সবাই তাকে দেখছে, মানে যেন একটা উজ্জ্বল অথচ শীতল অগ্নিশিখা আগমন করছে। সবাই শ্রদ্ধায় পথ ছেড়ে দিচ্ছে নয়, মাথা নিচু করে রয়েছে, ওদিকে তাকাতেই পারবে না, তো এমনই অবস্থা। তো তিনি কোনো দিকে দেখলেন না, তিনি সোজা পূর্ব দ্বার দিয়ে, অর্থাৎ ওই সিংহ দরজা দিয়ে সোজা উঠলেন। একটা কথা একটু বলা দরকার, আপনারা সকলেই তো শ্রীক্ষেত্র পুরীধামে গেছেন। আপনারা যদি পূর্ব দরজা দিয়ে প্রবেশ করেন, করে সামনে দেখবেন যে কটা সিঁড়ি পার, মানে 22 পাহচা পেরিয়ে দেখবেন সামনেই যে জগন্নাথ মন্দিরের যে প্রবেশদ্বার, সেটা কিন্তু এখন বন্ধ থাকে। কটা সিঁড়ি উঠে কিন্তু সেই প্রবেশ, ওইটাই কিন্তু মূল দরজা, জানেন তো। এখন সেটা বন্ধ, এখন তো বাঁ দিক দিয়ে ঘুরে যেতে হয়, বা ডান দিক দিয়ে ঘুরে যেতে হয়, বাঁ দিক দিয়েই ঘুরে যায়। তো সেই দরজাটা কিন্তু বন্ধ থাকে, কিন্তু তখন খোলা থাকতো। তো তিনি সোজা 22 পাহচা দিয়ে উঠে গিয়ে সেই সিঁড়িটা দিয়ে সোজা মন্দিরে ঢুকলেন। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে মহাপ্রভু, অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেব। তিনি প্রেমের সর্বোচ্চ অবস্থা, যার রাধারানীর হতো মহাভাব, মহাভাবের অত্যুচ্চ অবস্থায় তিনি উন্মাদের মতো ছুটে গিয়ে শ্রী জগন্নাথের গর্ভগৃহে প্রবেশ করলেন। পাণ্ডারা হৈ হৈ করছে, কে কে সন্ন্যাসী, এবং শ্রী জগন্নাথকে কৃষ্ণ বলে
প্রেমালিঙ্গন করার ইচ্ছায় তিনি যেমনি রত্নসিংহাসনের কাছে গেছেন, সেই মুহূর্তে তার মহাভাবের অত্যুচ্চ অবস্থা, যাকে বলা হয় মূর্ছা, 10টি ভাব আছে, 10টি অবস্থা পেরোলে তবে এই অবস্থাটা হয়, যেটিকে ব্রহ্মজ্ঞগণ বা বেদান্ত শাস্ত্র নির্বিকল্প সমাধি বলেন। সেই মূর্ছা বা নির্বিকল্প সমাধিতে লীন হয়ে গেলেন এবং তার শ্রীঅঙ্গ আছড়ে মাটির উপর পড়ল। সকলেই হই হই করে ছুটে এসছে, কে এই সন্ন্যাসী যে জগন্নাথকে আলিঙ্গন করতে যাচ্ছে? কে সন্ন্যাসী? এই অবস্থায় সেখানে উপস্থিত ছিলেন রাজপণ্ডিত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। এটি কিন্তু প্রকৃতপক্ষে নবদ্বীপেরই লোক, সে কথা পরে এক সময় আলোচনা করা যাবে, কারণ এই আলোচনার মধ্যে প্রবেশ করলে আমরা এই ভাবটা ধরে রাখতে পারব না। তবুও বাসুদেব সার্বভৌম সম্বন্ধে একটু কথা না বললে হয় না। তিনি তখন প্রায় 70 বছরের কাছে বয়স। তখনকার ধারণায় প্রৌঢ় নয়, বৃদ্ধই বলা চলে। এবং তিনি এত বড় পণ্ডিত যে এই যে একটু আগে আমরা শুনলাম না, সন্ন্যাসীরা সন্ন্যাস গ্রহণের পর শ্রীক্ষেত্রপুরী ধামে যেতেন, এই সমস্ত সন্ন্যাসীদের তিনি বেদান্ত পড়াতেন। আপনি ভেবে দেখুন, তিনি কিন্তু গৃহী, তার কিন্তু সন্তানাদি আছে, কিন্তু এই সমস্ত সর্বত্যাগী ব্রহ্মচারী নয় সন্ন্যাসীদের তিনি বেদান্ত ব্যাখ্যা করে বোঝাতেন। তিনি তাদের গুরু ছিলেন। অবস্থানটা বুঝে দেখুন, বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। তিনি শুধু যে বেদান্ত পাঠ করেছিলেন তা নয়, জানেন যারা বৈদান্তিক হয় তারা কিন্তু ভক্তিশাস্ত্রের অত্যন্ত গভীরে প্রবেশ করতে পারে। এটা আপনার কাছে হয়তো খুব আশ্চর্য লাগছে, কিন্তু এটা সত্য। যারা বেদান্ত চর্চা করেন, বেদান্তে ডুবে আছেন, সেরম যদি কোনো মহাপুরুষের আপনি দেখা পান, আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। সুতরাং এই পণ্ডিত শাস্ত্রে কিন্তু মহাভাবের কথা পড়েছেন, জেনেছেন, কিন্তু সেটাকে বড় গুরুত্ব দিতেন না। তিনি বেদান্তটাকেই মহান শাস্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন, কিন্তু ব্যাপারটা তার জানা ছিল। শ্রীচৈতন্যদেবের শ্রীঅঙ্গে ওই ভাবগুলি দর্শন করে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। কি হলো? এটা তো আমি শাস্ত্রে পড়েছি, এটা কোনো মানুষের শরীরে হতে পারে? কি চোখের সামনে দেখছি হচ্ছে, এ কি ব্যাপার? সঙ্গে সঙ্গে মানে পাণ্ডারা তো তখন মানে এটা বলতে যত সময় লাগছে, এইটা সেখানে তো অত সময় লাগেনি, মানে মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটছে। পাণ্ডারা তো হই হই করে সেই ছড়ি টড়ি নিয়ে তেড়ে এসছে। সঙ্গে সঙ্গে তিনি গর্জন করে উঠে, এই কেউ তোমরা ওকে স্পর্শ করবে না, কারণ মহাভাবের অবস্থায় স্পর্শ করা যায় না। এটা কিন্তু ওই পণ্ডিত জানেন, সেই জন্য কাউকে স্পর্শ করতে দিলেন না। নিজের কিছু শিষ্য, তারা তো সন্ন্যাসী, তারা আছেন, এবং যে মূল পাণ্ডা তাকে ডাকলেন, কারণ বাসুদেব সার্বভৌম ডাকলে মানে পরিমরি করে ছুটে আসবে, তার এমন প্রভাব তখন পুরীতে। রাজা পর্যন্ত হাত জোড় করে তার কাছে কথা শোনেন, এরকম ব্যাপার। তো তাদেরকে বললেন, শোনো, একে নিয়ে আমার গৃহে চলো। শ্রীচৈতন্যদেবের এই প্রথম জগন্নাথ দর্শনটিকে অনুধাবন করুন। তিনি রাধা ভাবে ভাবিতা। শ্রীচৈতন্য হচ্ছেন শ্রী রাধিকার মূর্ত প্রকাশ, অন্তর কৃষ্ণ বাহির গৌরং। রাধা কৃষ্ণ একই শরীরে, তিনি রাধা ভাবে ভাবিত থাকতেন। এর কারণ ইত্যাদি আমরা অন্য সময় শ্রবণ করব। এবং তিনি কথা দিয়েছিলেন কাকে? উদ্ধবকে। ভাগবতে তার ইঙ্গিত আছে। তো তিনি রাধাভাবে ভাবিত, শ্রীকৃষ্ণ তার দ্বৈত প্রেমময় পুরুষ, তাকে প্রেমালিঙ্গন করার জন্যে তিনি ছুটে গিয়েছিলেন। এই হচ্ছে শ্রীচৈতন্যদেবের প্রথম জগন্নাথ দর্শন।
এই জগন্নাথ ক্ষেত্রে আসছেন মায়ের কথা শুনে, অথচ সেই জগন্নাথকে দর্শন করে তাকে প্রেমালিঙ্গন করে নিজের শ্রীঅঙ্গ তাতে সমর্পণ করে দেবার জন্যে তিনি চরম ব্যাকুলতায়, মহাভাবের অত্যুচ্চ অবস্থায় নির্বিকল্প সমাধিতে লীন হয়ে গেলেন। শ্রী চৈতন্যদেব এবং শ্রী জগন্নাথ একাকার, এই উদাহরণ আমরা আরও শ্রবণ করছি। এখন জয় জগন্নাথ, জয় শ্রী চৈতন্যদেব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ।